2022 সালে জুলাই মাসে আমরা গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের একটা ট্রিপ করেছিলাম সামারে। তা ওই ট্রিপের মানে অনেক বড় ট্রিপ ছিল, আর সেই ট্রিপের বিভিন্ন মোমেন্টগুলো মানে প্রথম 3 দিনের ব্লগটা দিয়েছিলাম, তারপরে কন্টিনিউ করা হয়নি। আজকে ডে 4-এর ব্লগটা দিচ্ছি। আর যারা আগের ব্লগগুলো দেখতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করছি, দেখো। কোথায় আসলাম আমরা সকালে? মিনি গ্লেসিয়ার হোটেলের পাশে একটা জায়গা, যেখানে এটার নাম হলো সুইফট কারেন্ট লেক। অপূর্ব সুন্দর মানে ছবি। আর্লি মর্নিং আমরা উঠে এসে গেছি। সত্যি তাই, অপূর্ব সুন্দর। এই মাঝের মাউন্টেনটাতে পুরো দেখো গ্রিন, না? যারা নেচার ভালোবাসে তাদের জন্য এর থেকে ভালো ফ্রেম কিছু হতে পারে। মাঝের মাউন্টেনটা পুরো গ্রিন। একটু বাদে তোমরা দেখতে পাবে বোটিং থেকে বোটও চলবে, মানে একেবারে যেখানে পিকচার স্কেচ ফ্রেম ওরকম চলে আসবে। এখন শুধু এই বোটটা মিসিং। Good morning from Glacier National Park, Mini Glacier area. আমাদের আজকে ডে 4 অফ দ্য ট্রিপ, আর গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হলো মর্নিং। এই মিনি গ্লেসিয়ার হোটেলের পাশে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ মিনি গ্লেসিয়ার হোটেল, খুব হিস্টোরিক হোটেল। হোটেলের প্রাইস স্টার্টিং ফ্রম $219 টিল $800। খুব ভালো হোটেল। সকাল শুরু হলো, সানরাইজ হলো না ঠিক মতো। এবার আমরা আবার ব্যাক করে যাচ্ছি গাড়ির দিকে। দেখা যাক নেক্সট আমরা কোথায় কোথায় আজকে সারাদিন ঘুরি, তোমাদের সাথে শেয়ার করবো। পাশ দিয়ে কলো কলো শব্দে ঝর্ণা বয়ে যাচ্ছে, এক নয়নাভিরাম পরিবেশ। মানে আমরা এই ঝর্ণার পাশ দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। মিনি গ্লেসিয়ার হোটেল থেকে বেরোবার পথেই কিছুটা এগিয়েই ডান দিকে গেলে একটা পুল আউটে পার্কিং করলে এরকম একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পাবে তোমরা।
গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের চারিদিকের সৌন্দর্য খুবই সুন্দর, নয়নাভিরাম। প্রকৃতির মনোরম শোভা দেখার ফাঁকে ফাঁকে নিজেদের সেলফি মোমেন্টস। আজকের দ্বিতীয় গন্তব্যস্থান আপিকুনি ফলস। আপিকুনি ফলস ট্রেলের থেকে আপিকুনি ফলস মানে 650 ফুট এলিভেশন থেকে নিচে পড়ছে। ছোট্ট ট্রেল কিন্তু খুব স্টিপ ট্রেল। এই ট্রেলের যাত্রা শুরু করলাম আমরা। বাবা ঘন্টা বাজি বাজি এখনো বিয়ার তাড়াবে, কত কাজ ওর, গোমড়ামুখী। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যে দেখো কত সুন্দর সুন্দর বিচিত্র রঙের নাম না জানা ফুল। বিকুনি ফলসের দিকে যাচ্ছি। 0.8 মাইলস ট্রেনার্স হাইক। দেখলিও খুব সুন্দর অ্যাকম্পানি করছে। আমরা একটা বিয়ার মিস করেছি, আমাদের পরে একজন এসেছিল, ওরা বললো ওরা দেখতে পেয়েছে ওই রাস্তাতে গ্রিজলি বিয়ার। দেখো কত ফুল, প্রচুর ফুল। খুবই সুন্দর নেচার। এখানে বিয়ার থাকবে না তো কে থাকবে? এসে গেছি আমরা 0.8 মাইলের ফুড ট্রেনার্স হাইক করে। ডিগ্রি এবং রাতুল ফুড কোম্পানিকে this is the last part, last step of the and these are my champion team, my son, my wife, my daughter. আমার ইংরেজি কি রে? শেষ পর্যন্ত এলো 650 feet elevation, Apikuni Falls. Fallsটা Apikuni. Thank you so much, everyone.
দেখি না ভালো ঠিকই আছে। আপিকুনি আমরা গিয়েছিলাম, কিন্তু একদম আপিকুনি আমাদের একদম ভালো লাগেনি, প্রচন্ড এলিভেশন গেইন। এটা হলো প্রায় এতটা, আমরা মাত্র 1 মাইলে 651 আপিকুনি ফলস প্রায় 5000 ফিট উঠেছিস। আর এখানে দেখা যাচ্ছে এলিভেশন গেইন কত, এলিভেশন গেইন এতটা 651 ফিট। দেখো আমার ফোন। ফুলটা দেখাও। আর তিতলি সুন্দর ট্রেলে গেছে বলে এরকম ফুলের খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খিচুড়ি হচ্ছে, খিচুড়ি। এইবারে আরেকটা উঠবে সিটি, তারপরে দেব করে বন্ধ। তিতলি আমার একটা ট্র্যাশ ক্যান করেছে, খিচুড়ি হচ্ছে। তাতুন হেঁটে গেছে ওখানে, ওগুলো ধুয়ে নাও তাতুন। গ্লাস, প্রত্যেকটা গ্লাস এরকম করলে হবে না। তাতুন অনেক কাজ করছে, সবাই কাজ করছে। আমাদের সিটি এই তো উঠে গেল, আমাদের খিচুড়ি হয়ে গেল। তিতলি ধরো, হ্যাঁ হাতটা একটু উপরে, আরেকটা দিয়ে দিই। হ্যাঁ এখানে ধরে থাকো। হ্যাঁ তিতলি ধরেছে ফোনটা, তাই একটুখানি কাঁপতে পারে। আমাদের খিচুড়ি মোটামুটি ডান আই থিঙ্ক। আরেকটা সিটি উঠলেই বন্ধ করবো। ওঠ ওঠ ওঠ, এই গন্ধে বিয়ার না এসে যায়। না আওয়াজ দিয়ে পারে যাবে, কেন বিয়ার বুঝতে হবে। উঠছে উঠছে উঠছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হবে না। আরেকজন নেই, আরেকজন তো ব্যস্ত নাকি? ইউজলেস কাজে। ও গোপালকে খেতে দিচ্ছে। না না ওটাই ইউজলেস।
এই যে গোপালকে খেতে দিচ্ছে, আমাদের গোপালও ক্যাম্পিং করে আমাদের সাথে। এই যে গপু ক্যাম্পিং করছে গ্লেশিয়ারে, গপু গ্লেশিয়ারে ক্যাম্পিং করছে। খুশি? এখান থেকে একটা ফুল নিয়ে এসে দিয়ে দি। কত ফুল আসছে, ফুল নিয়ে। কই ফুল নিলে দেখি? হ্যাঁ, দিয়ে দাও গপুকে, ওর জামার সাথে ম্যাচ। হ্যাঁ, গপুর ফুল। গপু না, মানে গপু ভালো লাগে। গপু ফুল দিয়ে ধরেছে এবারে। বসে খাও, ক্যাম্পিং করো। দরজাটা খোলা রাখো, গরম লাগবে। 5 দিন কেন ভুল বললাম, আরো আমাদের দুটো টেন্ট, একটাতে আমরা জামা কাপড় সব চেঞ্জ করি, আরেকটা আমাদের থাকার। এটা হলো আমাদের সংসার। বাইরে পুরো ক্লাউডি ডে, সান নেই, তার জন্য কোনো মাউন্টেন দেখা যাচ্ছে না। এই হলো আমাদের ভিউ ক্যাম্পিং এর। কিন্তু দুঃখের বিষয় মাউন্টেন কিচ্ছু নেই, মাউন্টেন পুরো ঢাকা। তিতলি সুন্দর ট্র্যাশ বানিয়েছে, তাতুনও মন দিয়ে কাজ করে যাচ্ছে। ও ক্যাম্পিং রিকোয়ারমেন্ট করছে, না না মাকে হেল্পও করছে। এটা রিকোয়ারমেন্ট না, এটা মাকে হেল্প করছে। আমি সত্যি পিওরলি তোমাকে হেল্প করছি। এটা মাকে হেল্প করছে। 3বার রান্না করো। এ তাতুন তিতলি কত কাজ করছে ক্যাম্পিং এ। কি করছে? দুজনে মিলে লঙ্কা ছাড়াচ্ছে, মায়ের কাজ করছে, লঙ্কার বোটা ছাড়িয়ে রাখছে। ও বাবা, আরেকজন চলে এসছে। সবাই কাজ করতে চাইছে, হয়ে যাও। কার প্রশংসা করা হবে? হয়ে যাও, দে, ছেড়ে দাও ওদের। কন্টেস্ট ছেড়ে গেছে অলরেডি। এই যে আমাদের সংসার, আমার কিচেন। এখন আমাদের খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, পুরো ড্রাই হয়েছে। মা, হাউ মেনি লঙ্কা টিচ হয়ে গেছে? দাঁড়া, একটু জল দিয়ে পাতলা করি, ব্যাস। এই ক্যাম্পিং এ জল আনলো, ফ্রেশ ওয়াটার। আমরা ওটা দিয়ে খিচুড়িটা একটু এবারে পাতলা করব। শর্মা আর দাদা হাই আর বাবি না গেছে। খিচুড়িটাকে একটু পাতলা করব। কেমন গন্ধ? আমি ভালো বিয়ার না এসে যায়। খিচুড়ি এখন চিন্তায়। বেয়ার আমাদের ম্যাগাজিন ট্যাবলেট পড়বে। এই তো খিচুড়ি হয়ে গেল, যেটা আমরা চিপস এর, আমি শুধু ঘি দিয়ে খাবো, চিপস খাবো না। চিপস আছে মেনুয়ে আর ঘি। দেখি একটু ফুটছে। আমরা মা ঘি আনছে মনে হয়, আমি জানি না। আমাদের এবারে ফুটছে। এই তো ইন্ডিয়ার ঘি আমাদের মেনুয়ে। আরে আমরা একবার দেখিয়েছি ঘি একবার, বাট এটা একটা নতুন খোলা হবে। ইন্ডিয়ান ঘি। খিচুড়ি 3 দিন বাদে খাওয়া হচ্ছে একটুখানি ভাত ডাল। ঘি দাও তিতলি। ইডলি দেয়নি, আমি দিয়েছি, আমি লেজে। কলকাতার কই ত্রিমুথ হ্যাঁ, ত্রিহুত। এখানকার আমেরিকান গুলো ভাববে যেটা কি খাচ্ছে রে ভাই, লোভ না লাগে রে। এবার ত্রিমুথ খোলা হয়নি। এই রে তাতুন কি করে খুলবে? এই সবরটা ইজিলি করে দেব, নিচেরটা এর আসল কঠিন। এটা তিতলি দেখুন দেব, আর আমি বাকি আবার পরে দেব। তাতুন এখন ঘি খুলতে ব্যস্ত। খুলে ফেলেছি সামহাউ।
কেউ বলবে না এটা জুলাই। সাধারণ সুন্দর দেখতে। এই রাস্তাটার হাইয়েস্ট পয়েন্ট এটা। লোকানটা হাইয়েস্ট পয়েন্ট। হ্যাঁ তাই। আর 2 মাইল ব্যাস ঠিক আছে। এতে পুল আউট আছে। সাধারণ সুন্দর দেখতে। তাহলে ওয়েস্টটা কত সুন্দর হবে, লোকে এত ওয়েস্ট যায়। ওর তোল হাতে। ও রেসিডেন্সিয়াল পার্কে একটা টানেল আছে। ও গোয়িং টু দ্য সান রোড। এটা হলো লোগান পাস। কি রে হর্ন দিল? সামনে পাহাড়টা যেটা সোয়ের বেস করা মাউন্ট লোগান। চারিদিকে ছোট ছোট ঝর্ণা, এক ছোট ঝর্ণা। টাইমলেস সুইচ এমনি পড়েছে।
বাজে 7:30। এই যে ভিউ, এটা আমরা নর্মালি ভারতের কোনো হিল স্টেশনে যেমন দার্জিলিং, সিকিম এগুলোতে দেখে অভ্যস্ত, কিন্তু রাইট নাও এটা আমেরিকার গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের লোগান পাস। আর আমরা একটা যে হাইক করলাম বরফের মধ্যে, বাবা এই তো বাবি পড়লো আর আমাকে নিয়ে গেল গ্লেসিয়ারে। তিতলি বলছে গ্লেসিয়ারের উপর আমি আর বাবি পড়ে গেলাম, বাবি তো সব তাতন তিতলি, খুবই সুন্দর ভিউ, নয়না ভিউ। এখন বাজে 7:30, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে স্কাই পাহাড় না, আমরা বুঝতে পারছি না কোথায় আকাশ আর কোথায় পাহাড়। দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের কোলটা মানে দেখা যাচ্ছে, পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে না, নিচে সবুজ কোল, সবুজ পাতাটা পুরো গ্লেসিয়ার জমে হয়ে সবুজ। লাস্ট 2 ঘন্টায় হঠাৎ করে প্রচুর ক্লাউড এসে সব কিছু ঢেকে দিল, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। এসে গেছি সেন্ট মেরিজ ফলস ট্রেলারে। সেন্ট মেরিজ ফলস ট্রেলারে এই যে লো ক্লাউড রোল আপ হচ্ছে মাউন্টেনের মাঝখান দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে মাউন্টেনের মাঝখান দিয়ে লো ক্লাউড যাচ্ছে। এটা মিলে তোলার জন্য দাঁড়িয়েছি আমরা। গাছগুলো নেড়া, তার কারণ 2017 সালে এখানে বড় ফায়ার লেগে গেছিল, সেই ফায়ারে সব জ্বলে সব নেড়া হয়ে গেছে গাছ, তবে আবার নতুন পাতা হবে। ক্লাউড রোল হচ্ছে, দেখতে পাচ্ছ মাউন্টেনের মাঝখান দিয়ে ক্লাউড চলে যাচ্ছে, রোলিং ক্লাউড। আমরা এসে গেছি সেন্ট মেরিজ ডকিং, যেখান থেকে সেন্ট মেরিজ লেকে যাওয়ার বোট পাওয়া যায়। এই যে সেই বোটিং এর টাইম সকাল 9টা থেকে 7:30, অ্যাডাল্ট $35 আর চাইল্ড 12 and under $12। খুব সুন্দর লেকের ভিউ, আর এদিকে মাউন্টেনের মধ্যে দিয়ে ফগ রোল করে যাচ্ছে, আর আকাশে মেঘও খুব সুন্দর। ওভারঅল একটা পিকচার স্কেপ সিনারি, অপূর্ব সুন্দর। গ্লেসিয়ারের মতো সুন্দর মানে দেখিনি আমরা, তাই না? না দেখিনি, এই দেখছি, খুবই সুন্দর। এতদিন আমাকে ইয়োসেমিটি বলতাম বেস্ট, ইয়োসেমিটি অবশ্যই বেস্ট, গ্লেসিয়ার যা দেখালো খুব সুন্দর।